কমেনি। সময়ের সাথে সাথে বাংলাদেশে অনেক বড় বড় ক্রিকেটার এসেছে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাসে সেরা 10 জন ক্রিকেটারদের সম্পর্কে জানতে চলেছি। তো শুরু করার আগে সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 10 নম্বরে রয়েছে খালেদ মাসুদ পাইলট। তিনি ছিলেন বাংলাদেশের একজন উইকেট কিপার ব্যাটসম্যান। খালেদ মাসুদ পাইলট 1976 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন। 1995 সালে ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল। তিনি তার ক্যারিয়ারে 44টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 3টি 50 এবং 1টি সেঞ্চুরির সাথে 1409 রান করেছেন। আর ওয়ানডেতে তিনি সর্বমোট 126টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি রান করেছেন 1818, আর এখানে তার 60টি 50 রয়েছে। 9 নম্বরে রয়েছে হাবিবুল বাশার। তিনি ছিলেন বাংলাদেশের একজন টপ অর্ডার ব্যাটসম্যান। হাবিবুল বাশার 1972 সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। জাতীয় দলে 1995 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক হয়েছিল। হাবিবুল বাশার তার ক্যারিয়ারে 50টি টেস্ট ম্যাচ খেলেছেন, আর এখানে তিনি 14টি 50 এবং 3টি সেঞ্চুরির সাথে 3026 রান করেছেন। আর ওয়ানডেতে তিনি 111টি ম্যাচ খেলে 2168 রান করেছেন, যেখানে তার 14টি 50 রয়েছে। এরপর 8 নম্বরে রয়েছে মোহাম্মদ রফিক। তিনি ছিলেন বাংলাদেশের একজন অলরাউন্ডার। 1970 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। মোহাম্মদ রফিক তার ক্যারিয়ারে 33টি টেস্ট ম্যাচ খেলে 1059 রান করেছেন, যেখানে তার 4টি 50 এবং 1টি সেঞ্চুরি রয়েছে। আর ওয়ানডেতে তিনি 125টি ম্যাচ খেলে 1191 রান করেছেন। আর তার বোলিং ক্যারিয়ারের কথা বললে তিনি টেস্টে 100 উইকেট এবং ওয়ানডেতে 125 উইকেট শিকার করেছেন। 7 নম্বরে রয়েছে মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের এক নিভে যাওয়া নক্ষত্র, যার খেলা দেখে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনতে শুরু করেছিল। তার মতো কোয়ালিটিফুল ব্যাটসম্যান বাংলাদেশ আদৌ পাবে কিনা সন্দেহ, তবে নিজের ভুলের কারণেই তার ক্যারিয়ার ধ্বংস হয়েছিল। মোহাম্মদ আশরাফুল 1984 সালে ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেছিলেন। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তার ডেবিউ হয়েছিল। আশরাফুল তার ক্যারিয়ারে 61টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে সে 2737 রান করেছে। আর টেস্টে তার 8টি 50 এবং 6টি সেঞ্চুরি রয়েছে। এরপর ওয়ানডেতে তিনি সর্বমোট 177টি ম্যাচ খেলে 3468 রান করেছে, আর এখানে তার 20টি 50 এবং 3টি সেঞ্চুরি রয়েছে। আর টি-20তে তিনি 23টি ম্যাচ খেলে 450 রান করেছেন। 6 নম্বরে রয়েছে ক্যাপ্টেন কুল মাশরাফি মুর্তজা। বাংলাদেশের ইতিহাসে সেরা একজন ক্যাপ্টেন হলো মাশরাফি মুর্তজা। মাশরাফি বাংলাদেশ দলের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল, এটা তখনকার সময় আর এখনকার সময় বাংলাদেশ দলের অবস্থান দেখলেই বোঝা যায়। নি ইনজুরি নিয়েও হাঁটুতে গার্ডস পরে খেলতে নামতেন এই প্লেয়ার। মাশরাফি একজন সফল ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি একজন ফাস্ট বোলারও ছিলেন। মাশরাফি মুর্তজা 1993 সালে নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তার ডেবিউ হয়েছিল। মাশরাফি তার ক্যারিয়ারে মাত্র 36টি টেস্ট ম্যাচ খেলেছে। নি ইনজুরির কারণে টেস্ট থেকে সে অবসর নিয়েছিল। আর টেস্টে মাশরাফি মোট 78টি উইকেট পেয়েছে। ওয়ানডে ক্যারিয়ারের কথা বললে ওয়ানডে ক্যারিয়ারে মাশরাফি 220টি ম্যাচ খেলে 270টি উইকেট শিকার করেছে। আর তার বেস্ট বোলিং ফিগার হলো 26 রানে 6 উইকেট। টি-20-র কথা বললে টি-20তে মাশরাফি 54 ম্যাচে 42টি উইকেট পেয়েছে। আর টি-20তে তার বেস্ট স্পেল হলো 19 রানে 4 উইকেট। 5 নম্বরে রয়েছে বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের অন্যতম একজন সেরা মিডল অর্ডার এবং ফিনিশার ব্যাটসম্যান হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2015 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এই প্লেয়ার। মাহমুদুল্লাহ রিয়াদ 1986 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারে 50টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে সে 16টি 50 এবং 5টি সেঞ্চুরির সাথে 2914 রান করেছে। আর ওয়ানডেতে সে 232টি ম্যাচ খেলে 5386 রান করেছে। এখানে তার 28টি 50 এবং 4টি সেঞ্চুরি রয়েছে। আর টি-20 ফরম্যাটের কথা বললে টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদ 131টি ম্যাচ খেলেছে, যেখানে সে রান করেছে 2299 রান। তো 3 ফরম্যাট মিলিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বমোট 10,599 রান করেছে। 4 নম্বরে রয়েছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, যার ধারাবাহিক পারফরমেন্স এনে দিয়েছিল অবিশ্বাস্য সব জয়। মুশফিকুর রহিম 1987 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেছে। আর 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তার অভিষেক হয়েছিল। মুশফিকুর রহিম এখন পর্যন্ত 88টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে তার 5676 রানের পাশাপাশি 27টি 50, 10টি সেঞ্চুরি এবং 1টি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর তিনিই হলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেছে। এছাড়াও মুশফিকুর রহিম ওয়ানডেতে 271টি ম্যাচ খেলেছে। আর এখানে সে 49টি 50 এবং 9টি সেঞ্চুরির সাথে 7792 রান করেছে। আর টি-20তে মুশফিকুর রহিম 102টি ম্যাচ খেলে 2500 রান করেছে। তো 3 ফরম্যাট মিলিয়ে মুশফিকুর রহিম সর্বমোট 15,968 রান করেছে।
3 নম্বরে রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার অবিশ্বাস্য সব স্লোয়ার বোলিং এবং কাটারের জন্য বিশ্বব্যাপী সে পরিচিত। মুস্তাফিজুর রহমান 1995 সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেছে। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টি-20তে তার অভিষেক হয়েছিল। এরপর অবশ্য 2 মাস পর ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে তার অভিষেক হয়েছিল। আর প্রথম ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে সেই ম্যাচে 5 উইকেট তুলে নিয়েছিল। তারপর থেকে পুরো বিশ্ব মুস্তাফিজকে চিনতে শুরু করে। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত তার ক্যারিয়ারে 104টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে সে 164টি উইকেট শিকার করেছে। আর ওয়ানডেতে তার বেস্ট বোলিং ফিগার হলো 43 রানে 6 উইকেট। আর টি-20-র কথা বললে টি-20তে সে মোট 96টি ম্যাচ খেলে 120টি উইকেট শিকার করেছে। আর তার বেস্ট বোলিং স্পেল হলো 10 রানে 6 উইকেট। এছাড়াও মুস্তাফিজুর রহমান আইপিএল ক্যারিয়ারে 67টি ম্যাচ খেলে 61টি উইকেট পেয়েছে, যেখানে তার বেস্ট বোলিং ফিগার হলো 29 রানে 4 উইকেট। আর মুস্তাফিজুর রহমান হলো একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে কিনা আইপিএলে পার্পেল ক্যাপ জিতেছে। 2 নম্বরে রয়েছে তামিম ইকবাল। বাংলাদেশের ইতিহাসে সেরা একজন ওপেনার হলো তামিম ইকবাল, যার বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পায়নি। তামিম ইকবাল 1989 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে। সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত সে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 70টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে সে সর্বমোট 5134 রান করেছে। আর টেস্টে তার 31টি 50 এবং 10টি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডে ফরম্যাটে তামিম ইকবাল 243টি ম্যাচ খেলে 8357 রান করেছে। আর টি-20-র কথা বললে টি-20তে তামিম ইকবাল 78টি ম্যাচ খেলে 1754 রান করেছে। আর এখানে তার 60টি 50 এবং 1টি সেঞ্চুরি রয়েছে। আর 3 ফরম্যাট মিলিয়ে তামিম ইকবাল সর্বমোট 15245 রান করেছে। 1 নম্বরে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার হলো সাকিব আল হাসান, যার ব্যাটিং এবং বোলিং পারফরমেন্সের কারণে পুরো বিশ্ব তাকে চিনে থাকে। তো অনেকে বলতে পারেন সাকিব আল হাসান এখন আর বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার নেই। আসলে একটা মানুষ সারা জীবন তার পজিশন ধরে রাখতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে দেশের জন্য সাকিব আল হাসান যা করেছে তা কখনোই ভোলার নয়। সাকিব আল হাসান 1987 সালে মাগুরায় জন্মগ্রহণ করেছে। আর 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তার ডেবিউ হয়েছিল। সাকিব আল হাসান এখন পর্যন্ত তার ক্যারিয়ারে 67টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে সে 4505 রান করেছে। আর টেস্টে তার 31টি 50 এবং 5টি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে সাকিব আল হাসান 247টি ম্যাচ খেলে 7570 রান করেছে। এখানে তার 56টি 50 এবং 9টি সেঞ্চুরি রয়েছে। আর টি-20 ফরম্যাটের কথা বললে টি-20তে সাকিব আল হাসান 122টি ম্যাচ খেলে 2440 রান করেছে, যেখানে তার 12টি 50 রয়েছে। তো 3 ফরম্যাট মিলিয়ে সাকিব আল হাসান সর্বমোট 14515 রান করেছে। তো বন্ধুরা, বাংলাদেশের এই 10 জন ক্রিকেটারের মধ্যে আপনি কার ফ্যান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।